বাঙালি যেমন মাটির জিনিসগুলি যেসব সরা, মাটির যে কলসি ডিজাইন করা, এসব তো আমাদের আর দেখা যায় না। সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজো প্যান্ডেলের উদ্বোধন, কিন্তু প্যান্ডেলটার যে থিম সেটা হচ্ছে শুদ্ধ সূচি সুস্থ রুচি। ওই জাস্ট বেরোলে বেরিয়ে এসে 200 মিটারের মধ্যে পড়ে যাবে। আর কলেজ স্কোয়ার সার্বজনীনের উদ্বোধনের কথা যদি বলি তাহলে আমার পেছনে কলকাতার 2 হেরিটেজ, একটা হচ্ছে হাতে টানা রিক্সা আর একটা হচ্ছে শিয়ালদা স্টেশন। তো সেই শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে কিছু দুর্গাপুজো আজকে আমি আমার ভিডিওতে কভার করতে চলেছি। আমি আগেও তোমাদেরকে শিয়ালদা যে দুর্গাপুজোর পরিক্রমা নিয়ে এসেছিলাম মোটামুটিভাবে এখান থেকে 40 দিন আগে, আর ঠিক দুর্গাপুজোর ঠিক মানে 2-3 দিন আগে কিন্তু আমি এই পরিক্রমাটা নিয়ে আসলাম এই শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে। সবথেকে বিখ্যাত দুর্গাপুজো সন্তোষ মিত্র স্কোয়ারে, তোমরা জানো। এছাড়াও কিন্তু আরও 2টো পুজো রয়েছে এই শিয়ালদা চত্বরে। চলো দেখি সেই সব কিছু দেখাবো এবং লাস্ট মুহূর্তে কতটা কি প্রিপারেশন, কবে কি উদ্বোধন, সব কিছু থাকবে। এই হচ্ছে শিয়ালদা মেট্রো, একদম শিয়ালদা স্টেশন লাগোয়া চত্বরে। আর এই শিয়ালদা মেট্রো থেকে হাওড়া স্টেশন হয়ে গেছে খুবই কাছে, অর্থাৎ মাত্র 10 থেকে 12 মিনিট সময় দিয়েই কিন্তু তোমরা এখন পৌঁছে যাবে হাওড়া স্টেশনে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সোজা কিন্তু একদম এই যে দেখতে পাচ্ছ ফ্লাইওভার, এর নিচে দিয়ে কিন্তু চলে যাব বিবি গাঙ্গুলি স্ট্রিটে। তো একদম কিন্তু এই ফ্লাইওভার থেকে সোজা এই যে বিবি গাঙ্গুলি স্ট্রিট, এটা দিয়েই কিন্তু মোটামুটিভাবে আর 2-3 মিনিট পর থেকে আর কি জনজোয়ার হতে চলেছে এইখানটাতে। তো চলো দেখি এবার যাওয়া যাক সোজা সন্তোষ মিত্র স্কোয়ারে। দেখো চলে এলাম কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে, আর এই যে দেখতে পাচ্ছ অপারেশন সিঁদুর সেটা কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ। চলো এবার ভেতরে যাব এবং গিয়ে কার্যক্রম সব দেখাচ্ছি। একদম ঢোকার মুহূর্তে কিন্তু এইভাবে তোমাদেরকে গুহার মধ্য দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে সন্তোষ মিত্র স্কোয়ারে। অসাধারণ সুন্দর এই অপারেশন সিঁদুর, তাদের যে থিম সেটা পুরোটাই কিন্তু ফাইবার দিয়ে কাজকর্ম চলেছে এবং দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু গুহা করা হয়েছে দেখতে পাচ্ছ। ওয়াও, ভেতরটা জাস্ট ওয়াও। দেখো ভেতরটা কতটা সুন্দর, এবং এখানে যখন লাইটিং করা হবে রাতের বেলা, মানে এমনিতেও একটা অন্ধকারময় একটা থিম থাকবে ভেতরটাতে, তার মধ্যে যে সকল লাইটিংগুলো থাকবে সেটা অসাধারণ হবে। এন্ট্রিটা কিন্তু এখান থেকে হতে চলেছে এবং এন্ট্রি হয়ে কিন্তু এইভাবে তোমরা ভেতরে প্রবেশ করবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু মাতৃ প্রতিমা চলে এসছে এবং সেটা কিন্তু আর কি গয়না টয়না দিয়ে বাকি যে সাজ রয়েছে সেগুলো আস্তে আস্তে আর কি করা হবে। তো একদিন আগে, মানে আমি যখন এসেছি ভিডিও করতে তার একদিন আগে কিন্তু মাতৃ প্রতিমা এসছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ ভেতরটা দেখো, এখানে কত সুন্দরভাবে মায়েদেরকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং তাদের যে মাথায় সিঁদুর সেই এটা আর কি দেখানো হয়েছে দেখতে পাচ্ছ। এখানে এই যে পুরো ভেতরটা জুড়ে কিন্তু এইভাবে আর কি মায়েদেরকে সিঁদুর পরিহিত অবস্থায় মায়েদের মুখ ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারে। যেহেতু এবছরের থিম হচ্ছে অপারেশন সিঁদুর, তার জন্য কিন্তু এইভাবেই আর কি পুরো প্যান্ডেলটার ভেতরটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এবং বলে রাখি যে এক্সিটটা কিন্তু এটা দিয়েই হবে। আর এই যে সামনের যে অংশটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভিআইপি বা যেসব সদস্য রয়েছে তাদের জন্য আর কি। সেই সন্তোষ মিত্র স্কোয়ার, যে সন্তোষ মিত্র স্কোয়ার প্রত্যেক বছর কিন্তু তাদের যে পুজোটা সেটা কলকাতার অন্যতম পুজো হিসাবে কিন্তু খ্যাতি পেয়ে থাকে, এবং শুধু কলকাতা নয়, এটা কিন্তু পশ্চিমবঙ্গের অন্যতম পুজো হিসাবে আর কি খ্যাতি পেয়ে থাকে। এবং সেটাই বিগত 3-4 বছর ধরে সেই ট্রেন্ডটাকে কিন্তু বহন করে নিয়ে যাচ্ছে। এবছরেরও থিম অপারেশন সিঁদুর, সবার থেকে আলাদা করে এই থিমটাকে ভাবনা। এবছর যে পেহেলগাঁও হামলা হয়েছিল, তারপরে ভারতীয় সেনাবাহিনীরা তারা যে বীরত্বের সাথে যেসব জঙ্গিদেরকে নিকেশ করেছিল সেই সব কিছু আর কি কিন্তু দেখানো হবে এর ভেতরে এবং বাইরে। পুরো মানে বিষয়টাকে আর কি ফুটিয়ে তোলা হবে লাইট অ্যান্ড সাউন্ড শোর মাধ্যমে। সেই সব কিছু কিন্তু থাকতে চলেছে পুরোটা জুড়ে কিন্তু, মানে যে কাজকর্মটা সেটা জাস্ট দেখার মতো। সবটাই কিন্তু একদম ফাইবার দিয়ে তৈরি এবং বেশ সুন্দরভাবে কিন্তু এই প্রতিটা দেখতে পাচ্ছি পিলার থেকে শুরু করে সব কিছু দেখো কতটা সুন্দরভাবে নিপুণভাবে কিন্তু কাজকর্ম চলেছে দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ কয়েকটা মূর্তি আর কি বানানো হয়েছে ফাইবার দিয়ে। এখানে বিষ্ণু ভগবান, রাম, সীতা, লক্ষ্মণ, তারপর মহেশ্বর, মানে সব রকম দেবদেবীদেরকে আর কি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং সেইগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আর কি সেট করা হবে। তো আর এখানে কিন্তু মাতৃ প্রতিমা চলে এসছে, আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। দেখো মাতৃ প্রতিমা কিন্তু চলে এসছে এবং মায়ের যে মুখখানা দেখো কতটা সুন্দর। এবং প্রত্যেক বছর কিন্তু এই সাবিকিয়ানাটাকেই বহন করে যায় একদম সন্তোষ মিত্র স্কোয়ার, এবং সেই সাবিকিয়ানাকে বহন করে গিয়ে কিন্তু মায়ের প্রতিমা প্রত্যেক বছরের না এবছরও দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এবার চলে এলাম কিন্তু বাইরের পোর্শনে। এই হচ্ছে দেখতে পাচ্ছ যে অপারেশন সিঁদুর, সেটা কিন্তু এইভাবে বাইরে থেকে আর কি ফুটিয়ে তোলা হবে সন্তোষ মিত্র স্কোয়ারে। এই হচ্ছে
বাইরে থেকে কতটা সুন্দর লাগছে আমি একটু দেখাই তোমাদেরকে। আর তার আগে নিচে দেখতে পাচ্ছ এখানটাতে কিন্তু কুলার টুলারের ব্যবস্থা করা হয়েছে সব কিছু, মানে ভেতর যেহেতু আর কি পুরোটা ঢেকে করা হচ্ছে তার জন্য যাতে আর কি মানুষজনের সমস্যা না হয় তার জন্য দেখো এই সাইডেও কিন্তু করা হয়েছে, এই সাইডেও করা হয়েছে। তো এইভাবে আর কি সেট করা হচ্ছে সব কিছু। আর বাইরেটা কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে, সেই পাহাড়টাকে আর কি ফুটিয়ে তোলা হচ্ছে। এই সাইডে দেখো সাদা কালার দিয়ে কিন্তু এখানে বরফটাকে আর কি রিপ্রেজেন্ট করা হবে এই সাইডটায় যদি দেখাই। তো এই আর কি বাইরেটা আমি চলো আর একটু সিনেমেটিক শটের মাধ্যমে দেখাবো। তো আমি তো পরিক্রমা করে বেড়াচ্ছি শিয়ালদা চত্বরে, আমি মোটামুটি 3টে মেন যে বড় পুজো দেখাবো। এবার আমি বলে রাখি আমার সাথে কয়েকটা খুদে রয়েছে এখানে দেখতে পাচ্ছ। তো এরা ঘুরে বেড়াচ্ছিল, বলছে যে এখানে ওদের কাছে নাকি এই অপারেশন সিঁদুর ছাড়াও আর একটা প্যান্ডেল রয়েছে, তাই নাকি ভাই? কোথায় সেই প্যান্ডেল? ওয়েলিংটনে। তো তোদের কতক্ষণ লাগবে এখান থেকে? 5 মিনিট। 5 মিনিট। তোদের নামটা কি? ঘন্টু, শুভ। ঘন্টু, শুভ। এবার কিন্তু আমি সন্তোষ মিত্র স্কোয়ার থেকে কিন্তু বেরিয়ে যাব। তার আগে আমি দেখাই যে এখানে ওপরে দেখতে পাচ্ছ যেভাবে আর কি মায়েদের মুখগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, প্রতিটা মায়ের মুখ কিন্তু আলাদা এবং প্রতিটা মাকে কিন্তু আলাদাভাবে সাজানো হয়েছে, যার মধ্যে বিভিন্ন বয়সী মহিলাদের কিন্তু মুখ ফুটিয়ে তোলা হয়েছে এখানে, এবং প্রতিটা মহিলাকেই কিন্তু আলাদাভাবে আর কি সাজানো হয়েছে, আলাদা আলাদা সাজে। তবে সবার যেটা কমন সেটা হচ্ছে সকলের মাথায় কিন্তু সিঁদুর, এইটাই কিন্তু অপারেশন সিঁদুরের প্রধান যে থিম। এবার বলে রাখি কিন্তু ভেতরটাতে কিন্তু পুরোটা জুড়ে আর কি এ করা হবে হচ্ছে তোমার লাইট অ্যান্ড সাউন্ড শো। আর একটা জিনিস ওপর থেকে কিন্তু শাঁখা পলা এইসবগুলো ঝুলবে, আর এইসব জায়গাগুলোতে কিন্তু বেশ যে গুহার একটা ব্যাপার, সেই গুহার ব্যাপারটাকে ফুটিয়ে তোলা হবে। আর এই যে দেখতে পাচ্ছ মায়ের একটা বিশাল বড় মুখ, এই মুখটা কিন্তু বসানো হবে একদম সামনে। যদি আমি বলি তাহলে কিন্তু এই যে পাহাড়টা, এই পাহাড়ের কিন্তু একদম সামনেটাতে বসানো হবে। অসাধারণ সুন্দরভাবে কিন্তু এই প্যান্ডেলটাকে তৈরি করা হচ্ছে। আর উদ্বোধনের কথাই বলে রাখি যে সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজো প্যান্ডেলের উদ্বোধন কিন্তু 22শে সেপ্টেম্বর, এবং তারপর দিন থেকে 23 তারিখ থেকে কিন্তু সাধারণ পাবলিকের জন্য কিন্তু খুলে দেওয়া হবে আশা করা যাচ্ছে এখনও অবধি। তো ঠিক আছে, উদ্বোধনের সময় ভিডিও পেয়ে যাবে, তারপরে তোমাদেরকে ফাইনাল যে এটা আমি বলে দেবো যে কবে থেকে আসতে পারবে বা কিছু। অবশ্য উদ্বোধনের পর থেকে আর কি পাবলিক ঢোকা শুরু করে দেয়, সেটা প্রত্যেক বছরই হয় আর কি। তো এই সন্তোষ মিত্র স্কোয়ার থেকে কিন্তু বেরিয়ে আমি আবার চলে যাবো কিন্তু শিয়ালদার দিকে, এবং চলে যাবো আর কি কাইজার স্ট্রিটে। এই বিভিন্ন ছোট ছোট গলি দিয়ে কিন্তু বেরিয়ে যাব। দেখো চলে এলাম কিন্তু এই যে শিয়ালদা স্টেশনে ঢোকার আগে যে ফ্লাইওভারটা রয়েছে সেখানটাতে, একটু দূরেই তোমরা দেখতে পাবে এই কিন্তু শিয়ালদা স্টেশনের যে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকটা এটা। তো বলে রাখি যে এখান দিয়ে কিন্তু এই সামনে হচ্ছে কাইজার স্ট্রিট, এইটা হচ্ছে কাইজার স্ট্রিট। সেই কাইজার স্ট্রিটে রয়েছে কিন্তু শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাবের যে পুজো, সেটা ফেডারেল অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অফ জার্মানি, অর্থাৎ জার্মানির যে সুপ্রিম কোর্ট, সেটাই কিন্তু এবছর হতে চলেছে। এবং মা কিন্তু এবার শূলধারিণী, এই যে দেখতে পাচ্ছ এবছরের ভাবনা কিন্তু মাকে শূলধারিণী রূপ দেওয়া হয়েছে। চলো তাহলে কাইজার স্ট্রিটের মধ্যে প্রবেশ করবে, এবং জাস্ট 2 পা এগোলেই কিন্তু পুজোটা পেয়ে যাবে। এই যে মাঠটা, এই মাঠটাতেই কিন্তু পুজোটা হয়। দেখো চলে এলাম ফেডারেল অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট অফ জার্মানি, অর্থাৎ জার্মানির যে সুপ্রিম কোর্ট, সেটার সামনে দেখতে পাচ্ছ কী সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে। এবং এখানে কিন্তু বেশ লাইটিংয়ের ব্যবস্থা করা হবে সামনে দিয়ে, বেশ অসাধারণ সুন্দরভাবে কিন্তু করা হবে এই প্যান্ডেলটাকে। দেখতে পাচ্ছ শিয়ালদা যদি আসো তাহলে এই প্যান্ডেলটাও কিন্তু অবশ্যই দেখে যাবে, একদম কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে কিন্তু খুবই কাছাকাছি, মানে শিয়ালদা যে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকটা, এই দিক থেকে বেরোলে কিন্তু একদম মোটামুটিভাবে ওই জাস্ট বেরিয়ে এসে 200 মিটারের মধ্যে পড়ে যাবে এই আর কি। তো এটা কিন্তু চওড়া যদি দেখি না তো মোটামুটি 150 ফুটের ওপরে হয়েছে কিন্তু চওড়া, এবং এর হাইটটা কিন্তু মোটামুটিভাবে 60 থেকে 70 ফুট আর কি হাইট হয়েছে। আর এখানে যে কাজকর্মগুলো হয়েছে কিন্তু ফোম দিয়ে কাজকর্ম হয়েছে। এই বাইরেটা যদি দেখি তো পুরোটা কিন্তু ফোম দিয়ে এবং কাপড় দিয়ে কাজকর্ম হয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে, দেখো অসাধারণ সুন্দর লাগছে। এবং বলে রাখি যে এর কিন্তু উদ্বোধন মোটামুটিভাবে ওই আর কি চতুর্থী কি পঞ্চমী থেকে আর কি তোমরা দেখতে পারবে, এরকম সময় থেকে আর কি।
এই প্যান্ডেলটা দেখতে আসলে কিন্তু আমি তোমাদেরকে বলবো যে পঞ্চমীতে এসো, তাহলে কিন্তু এই প্যান্ডেলটাকে দেখতে পাবে। আর দেখো যদি কলকাতার দিকে তোমরা আসো তবে আমি বলবো ওই চতুর্থী কি পঞ্চমীতেই এসো, কারণ হচ্ছে তার আগে আসলে অনেক প্যান্ডেলে হয়তো কমপ্লিট হয়ে পারবে না এরকম, কারণ অনেক প্যান্ডেলই কিন্তু উদ্বোধন আছে, যেটা কিনা আর কি অনেক প্যান্ডেল হবে যে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করে দেবেন, তারপরেও কিন্তু প্যান্ডেলের কাজ বাকি থাকবে। সেটার জন্যই বললাম যে কলকাতার দিকে যদি আসো তোমরা তাহলে তৃতীয়া কি চতুর্থীতে আসো, আগে নিজেদের অঞ্চল ঘোরো তারপরে এসো এদিকে, বা এদিকে এসে তারপরে নিজেদের অঞ্চল ঘোরো। আর আমার চ্যানেলে তো প্রচুর পরিক্রমা রয়েছে, সেই সব জায়গাগুলোতে একটু ঘোরার চেষ্টা করো, দুই একটা জায়গায়, নদিয়া, তারপরে উত্তর চব্বিশ পরগনা, তারপরে আমি শুধু মুর্শিদাবাদেও গেছি, তারপরে বর্ধমান, এই সব জায়গাগুলোতে ঘোরার চেষ্টা করো, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে আমারও ভালো লাগে, তোমাদেরও আশা করছি পুজোর সময় ভালোই লাগবে। কাইজার স্ট্রিট থেকে বেরোলাম, বেরিয়ে কিন্তু চলে এলাম, এইটা হচ্ছে সূর্য সেন স্ট্রিট, আর এই সূর্য সেন স্ট্রিট ধরে কিন্তু আমি চলে যাবো কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিট যাওয়ার কারণ হচ্ছে কলেজ স্কোয়ার সার্বজনীনের যে পুজো সেইটাকে দেখানোর জন্য। চলো দেখি এবার যাওয়া যাক। দেখো তো সূর্য সেন স্ট্রিট থেকে কিন্তু আমি চলে এলাম, এটা এমজি রোডের ওপরে, আর এখানে যে মহেন্দ্র দত্তর যে দোকানটা রয়েছে আর কি মেন যে অফিসের সামনে, ওটাকে ছাড়িয়েই এখানে সামনে একটা পুজো রয়েছে, এই যে পটুয়াতলা লেন বলে, তো এর মধ্যেই আর কি রয়েছে পুজোটা। একটু চলো আমি একটু দেখিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছ এইটা, এখান দিয়ে কিন্তু যেতে হবে, এরকম সুন্দর কিন্তু বেশ সাজিয়েছে আর কি রাস্তাটা, এরকম আর কি মশারি দিয়ে বলতে পারো কাইন্ড অফ, আর সামনে কিন্তু প্যান্ডেলটা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটার মধ্যে চলে এলাম, এই প্যান্ডেলটার নাম হচ্ছে পল্লিক যুবক বৃন্দ, এই যে দেখতে পাচ্ছ তাদের যে পুজো প্যান্ডেল, এবং এই পুজোটা আশা করছি তোমরা এখনও অবধি কোনো ইউটিউব চ্যানেলে দেখোনি, তো সেই পুজোটা কিন্তু আমি কভার করতে চলে এলাম। কত সুন্দরভাবে দেখো প্যান্ডেল এটা তৈরি হচ্ছে। আর এই পুজোটা কিন্তু সীতারাম ঘোষ স্ট্রিটে, অর্থাৎ বলে রাখি আমি যে তোমাদেরকে মহেন্দ্র দত্ত যে ছাতার দোকানটা রয়েছে, মানে মেন যে ব্রাঞ্চ, ওটা থেকে একটুখানি এগিয়ে এসেই কিন্তু ডান দিকে এই পুজো প্যান্ডেলটা, এবং এটা কিন্তু কলেজ স্ট্রিটে যেতেই পড়বে আর কি, আমি তোমাদেরকে যেমনভাবে দেখালাম আর কি। তো প্যান্ডেলটার যে থিম সেটা হচ্ছে শুদ্ধ সূচি সুস্থ রুচি, তো সেই বিষয়ে আর কি কী কী হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করবো। ভেতরে যদিও কাজকর্ম চলছে বলে আমি আর কি দেখাতে পারছি না, তবে চেষ্টা করছি। তো এই প্যান্ডেলটার ভেতরে কিন্তু প্রবেশ করেছি। দাদা এইসব জায়গাগুলোতে কী কী বসবেন এই দিকগুলোতে? তো মাটির ছড়া পড়া এইসব, মাটি সরা এইসব বসবে। আচ্ছা, আর এখানটাতে দেখতে পাচ্ছি যে একটা পদ্ম ফুলের করা হচ্ছে এখানটাতে, তাই তো? পদ্ম ফুল ফোটানো হবে। আচ্ছা, ওখানটাতে পদ্ম ফুল ফোটানো, মানে অরিজিনাল পদ্ম ফুল ফোটানো হবে নার্সারি থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানে তো এখন কাজকর্ম চলছে আমি দেখতে পাচ্ছি সামনের দিকটাতে, আর লাইটিং টাইটিং তো সব বসানো হয়েছে পুরো জায়গার। হ্যাঁ, এখনো বাকি আছে। আচ্ছা, আর উদ্বোধন কবে এই পুজোটা? এটা হচ্ছে মহলার দিন। মহলার দিন। আর লোকজন দেখতে পারবে কবে থেকে? মহলার দিন থেকেই আমরা চালু করে দিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা। তো এই ভেতরটা দেখতে পাচ্ছি, এগুলো কিসের কাজ হয়েছে? লোহার, পুরোটা লোহার? পুরোটাই লোহা আর তোমার প্লাইউডের কাজ হচ্ছে। তো এই মানে মেন কাজ হচ্ছে যে মাটির জিনিসপাতিগুলো দেখানো। হ্যাঁ, বাঙালির যে সব জিনিস হারিয়ে যাচ্ছে ওই সব ব্যাপার নিয়ে একটা পুজো, কালী দুর্গা পুজো একটা উৎসব, ওই উৎসবে তুলে ধরেছি থিমটা। আচ্ছা আচ্ছা। সব বাঙালি যেমন মাটির জিনিসগুলি, যেসব ছড়া, মাটির যে কলসি ডিজাইন করা, ওসব তো আমাদের আর দেখা যায় না। আচ্ছা, ওই এটাই বেশ করা হয়েছে। দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু এই লোহা দিয়ে সব কাজকর্মগুলো হয়েছে, দেখতে পাচ্ছ লোহা আর প্লাই দিয়ে আর কি কাজকর্ম হয়েছে ভেতরে, দেখতে পাচ্ছ এই কতটা সুন্দর। এবং এখানে কিন্তু এন্ট্রিটা এইভাবে হবে আর কি, এই দিক থেকে, তারপরে হয়ে এখানটাতে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। প্যান্ডেলটা কিন্তু সামনে দিয়ে হচ্ছে এরকম, ঠিক দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব লাইটিং টাইটিং থাকবে পুরো প্যান্ডেলটা জুড়ে, আর সামনে কিন্তু এখানে পদ্ম ফুল ফোটানো হবে, এই যে দেখতে পাচ্ছ একদম এই সুন্দরভাবে কিন্তু পদ্ম ফুল ফোটানো হবে, আর তারপরে কিন্তু তোমরা ভেতরের দিকে যাবে। তো আশা করছি এই প্যান্ডেলটা ভালো লাগবে তোমাদের। যদি তোমরা সন্তোষ মিত্র স্কোয়ার হয়ে শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব হয়ে কলেজ স্কোয়ারের দিকে যাও তাহলে যেতেই কিন্তু এই পুজোটা পড়বে, ঠিক আছে? এই পুজোটা কিন্তু তোমরা মিস আউট করো না, সীতারাম ঘোষ স্ট্রিটে এই যে পুজোটা, এবং খুব সুন্দর কিন্তু হতে চলেছে এই পুজোটা। মানে একটু কাইন্ড অফ যে পুজোর মধ্যে অফবিট পুজো কাইন্ড অফ, কারণ অতটা হয়তো লাইমলাইট পায়নি, কিন্তু আমি একটু দেখিয়ে দিলাম। আশা করছি তোমাদের পুজোর সময় ভালো লাগবে, কারণ কলকাতা মানেই হচ্ছে থিম, কলকাতা মানেই হচ্ছে থিমের পুজো।
তো এই থিমটা আশা করছি ভালো লাগবে তোমাদের। আমি আরেকবার বেরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই যে এখানে মহেন্দ্র দত্ত অ্যান্ড সনের যে মেন যে হেড অফিসটা, সেটা থেকে কিন্তু এগিয়ে এসে এখানে দেখতে হবে কেসি পাল অ্যান্ড সন্স, এরকম দুটো দোকান রয়েছে। এই দুটো দোকানের ঠিক মাঝখান দিয়ে কিন্তু এই পুজোটা চলে গেছে আর কি। এটা হচ্ছে সীতারাম ঘোষ স্ট্রিট। আর আমি কিন্তু এবার এগিয়ে যাব, সামনে হচ্ছে কলেজ স্কোয়ারের দিকে। চলে এলাম কিন্তু কলেজ স্কোয়ার সার্বজনীন তাদের যে দুর্গাপুজো সেই প্যান্ডেলের সামনে, দেখতে পাচ্ছ। এবার কিন্তু অসাধারণ সুন্দরভাবে তৈরি হচ্ছে। এবছরের থিম হচ্ছে কম্বোডিয়ার অ্যাঙ্কর ওয়াট মন্দির, এই যে দেখতে পাচ্ছ। এবং প্রত্যেক বছরের না, এবছরও কিন্তু লাইটিং শো থাকবে। এই যে দেখতে পাচ্ছ, আমি সাইড দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। সামনে কিন্তু কাজ হয়েছে, মোটামুটিভাবে ফাইবার ক্লাসের কাজ হয়েছে, এবং সামনে দিয়ে কিন্তু লাইটিং শোটা থাকবে আর কি। আর এই যে দেখতে পাচ্ছ সেই মন্দিরটার যে হাইট, সেটা কিন্তু মোটামুটিভাবে 100 ফুটের কাছাকাছি কিন্তু এর হাইটটা হয়েছে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর। কলকাতার অন্যতম একটা পুজো কিন্তু এই কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো, এবং এই পুজোটা কিন্তু যদি তোমরা মিস করে যাও তাহলে কিন্তু অসাধারণ সুন্দর লাইটিং শো মিস করে যাবে, এইটুকু বলতে পারি। লাইটিংয়ের দিক থেকে কিন্তু এই পুজোটা খুবই সুন্দর হয়। তো এদের এবছরের থিম কিন্তু কম্বোডিয়ার অ্যাঙ্কর ওয়াট মন্দির, যেটা কিনা একটা মানে হিন্দু মন্দির আর কি, প্রাচীন হিন্দু মন্দির এই কলেজ স্কোয়ার সার্বজনীনে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর। চলো দেখে এবার একটু ভেতরটা যাবো, এবার দেখিয়ে আসি। দেখো এর এক সাইড দিয়ে কিন্তু ঢুকতে হবে, আর এইভাবে কিন্তু এক সাইড দিয়ে ঢুকে আরেক সাইড দিয়ে আর কি বেরোতে হবে। ওটাই চলে এলাম। এখানে কিন্তু একটা বড় সড়ো ঝাড় রয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে ঝাড়টা। আর এই হচ্ছে ভেতরটা। এখানে কিন্তু থাকবে হচ্ছে মাতৃ প্রতিমা, এবং এর মেন যে খেলা সেটা কিন্তু ওই বাইরে থেকে, মানে ওই সাইড দিয়ে আর কি দেখতে হবে লাইটিং শোটা। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ ভেতরটা। এই যে সুইমিং পুলটার এই পাশ দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, এই পাশ দিয়েই কিন্তু আসল সৌন্দর্যটা তোমরা দেখতে পাবে যখন আর কি লাইটিং শোটা হবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এই যে গ্লাসের কাজ হয়েছে, সেই গ্লাসের কাজগুলো দেখো কতটা সুন্দরভাবে চিকচিক করছে আর কি। আর এখানে কিন্তু লাইটিং শোটা হতে চলেছে, দেখো কতটা সুন্দর। আর কলেজ স্কোয়ার সার্বজনীনের উদ্বোধনের কথা যদি বলি, তাহলে কিন্তু 24শে সেপ্টেম্বর কিন্তু এই পুজোটার উদ্বোধন রয়েছে। তো আশা করছি ভালো লাগবে তোমাদের। এই শিয়ালদার আশপাশে আমি কিন্তু 4টে পুজো দেখালাম আজকে। তো আশা করছি এই 4টে পুজো তোমাদের খুব ভালো লাগবে, এবং যখন তোমরা আসবে তখন কিন্তু খুব সহজেই এই পুজোগুলো দেখতে পারবে। আসলে মানে সারা রাত লাগার কথা না এই পুজোগুলো দেখার জন্য। তবে হ্যাঁ, সন্তোষ মিত্র স্কোয়ারে যদি মারাত্মক লেভেলের ভিড় পড়ে, তাহলে হয়তো তোমাদের এই 4টে পুজো দেখতেই সারা রাত লেগে যেতে পারে, কারণ সন্তোষ মিত্র স্কোয়ার আর কলেজ স্কোয়ার এই দুটোতেই কিন্তু ভিড় হতে চলেছে। তো আশা করছি ভালো লাগবে তোমাদের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটু লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমি দীপজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে। প্রচুর পরিক্রমা রয়েছে অলরেডি আমার চ্যানেলে, সেগুলো দেখে নিও। টাটা।